আপনারা আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর থাম্বনেল দেখেন, যদিও আসলে অতটাও সুন্দর না। যাই হোক, আমার ভিডিও এডিটিং দেখেন। তো কথা হচ্ছে, আমি আসলে এত কিছু শিখলাম কিভাবে? হাউ আই লার্ন ডিজিটাল স্কিল। আজকে আমি কথা বলবো কিভাবে আপনারা ডিজিটাল স্কিল শিখতে পারবেন। আর এই ভিডিওতে যদি 50টা লাইক হয় তাহলে আমি শেখাবো কিভাবে ডিজিটাল স্কিল শিখে সেটা দিয়ে টাকা ইনকাম করতে হয়। তো আমি মনে করি স্কিল বা দক্ষতা আপনি যেটাই বলেন সেটা আসলে তৈরি হয় প্র্যাকটিসের মাধ্যমে। যখন একটা কাজ আপনি বারে বারেই করতে থাকেন তখন ধীরে ধীরে আপনি ওই কাজে দক্ষ হয়ে ওঠেন। কিন্তু যদি ওই একটা কাজই বারে আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনি দক্ষ হবেন না। তাই আপনাকে এটাও জানা জরুরি যে আমি যে চেষ্টাটা করছি সেটা আসলে সঠিকভাবে হচ্ছে। তো সাধারণত যখনই ডিজিটাল স্কিল সেটের কথা হয়, আমি ধরেন ভিডিও এডিটিং শিখবো, অথবা গ্রাফিক্স ডিজাইন শিখবো, অথবা কোডিং শিখবো, অথবা ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখবো, অথবা অন্য কোনো জিনিস শিখবো, সেক্ষেত্রে দুইটা প্রশ্ন আসে। এক, আমি কিভাবে শিখবো? তো বেশিরভাগ ক্ষেত্রেই দুইটা লাইন খোলা থাকে আমাদের জন্য। এক হচ্ছে অফলাইনে কারো কাছ থেকে শেখা, আমি ফিজিক্যালি তার কাছে গেলাম, গিয়ে ওই স্কিল সেটটা স্পেসিফিক স্কিল সেট শিখে আসলাম। ধরেন মাইক্রোসফট অফিসের যত কাজগুলো আছে, আমি একটা লোকের কাছে গেলাম, একটা ট্রেনিং সেন্টারে গেলাম, গিয়ে তার কাছে আমি কাজটা শিখে আসলাম। আর একটা হচ্ছে সেই কাজটাই অনলাইনে শেখা। তো সবার শেখার পদ্ধতিটা এক হয় না। অনেকে আছে অফলাইনে খুব ভালো বোঝে, একজন তাকে দেখিয়ে দিচ্ছে, ধরিয়ে বুঝিয়ে দিচ্ছে, সেটা তার কাছে খুব ভালো বুঝে আসে। কিন্তু অনেকেরই দেখা যায় যে ওইটা তো তারা বোঝে, কিন্তু অনলাইনেও যদি কেউ কাউকে ভালো মতো দেখিয়ে দেয়, সেটা যদি তারা দুই একবার ঠিক মতো দেখে তাহলে সেটা মোটামুটি তারা ভালো মতোই বুঝতে পারে। আপনি যদি ওই টাইপের লোক হন যে আমি আসলে অনলাইনে এরকম ভালো মতো বুঝি না, তাহলে সেক্ষেত্রে আপনি অফলাইনে ট্রাই করতে পারেন। এরকম অফলাইনে অনেক এরিয়া আছে যেখানে কিনা আপনাকে কম্পিউটার বেসিক নলেজ দেওয়া হয়, কম্পিউটার স্পেসিফিক স্কিল সেট আপনাকে শেখানো হয়, সেইগুলো ট্রাই করতে পারেন। আর আমি যে মাধ্যমে শিখছি সেটা হচ্ছে ডিজিটালি। অর্থাৎ আমি ধরেন কথার কথা, এই যে ভিডিওটা আপনারা দেখছেন এটা আমাকে এডিট করতে হবে, তো অবশ্যই আমাকে এডিটিং শিখতে হবে। তো আমি সেক্ষেত্রে এই লাইনে যারা এক্সপার্ট আছে অলরেডি ইন্টারনেটে, তারা ভালো মতো রুল করতেছে এই পুরো এরিয়াটাকে, তাদেরকে ফলো করি। যেমন ভিডিও এডিটিংয়ের যদি কথা আসে বাংলাদেশে, তাহলে জেমস প্রিমস ভাইয়ের নাম প্রথমে আসে। তার মাধ্যমে আমার ভিডিও এডিটিংয়ের হাতের ঘড়িটা শেখা। তো আপনি ইচ্ছা করলে অফলাইনে কারো কাছ থেকে কোর্স করতে পারেন, অথবা ইন্টারনেটে যদি এমন কেউ থাকে যে আসলে অলরেডি ইন্টারনেটে শেখাই দিচ্ছে, তার দেখবেন বিভিন্ন পেইড কোর্স থাকে। তো পেইড কোর্স করে আপনি তার থেকে একদম মানে সাজায় দেওয়া থাকে 1 2 3 4 5 6, এইভাবে আপনি ধীরে ধীরে শিখতে পারেন। অথবা আপনি যদি আমার মতন হন যে কিনা আসলে এই একটা ধরাবান্ধা নিয়মের ভিতরে থাকে না, স্পেসিফিক নির্দিষ্টর ভিতরে থাকে না, তো আমাদের মতন লোক কী করে, ইউটিউবে যায় অথবা গুগলে যায়, গিয়ে স্পেসিফিক যে স্কিল সেটটা আমার লাগবে, স্পেসিফিক যে টুলসের দক্ষতা লাগবে, সেইটা আমরা অনলাইন থেকে নিই। এরকম সার্চ দিতে পারেন ভিডিও এডিটিং স্টেপ বাই স্টেপ প্লে লিস্ট, তাহলে দেখবেন অনেকগুলা ইউটিউবার যারা আছে অলরেডি ভিডিও এডিটিং করাচ্ছে, তাদের আপনি টিউটোরিয়াল পাবেন লিস্ট বাই লিস্ট, অর্থাৎ আপনি একটা একটা ধরে শিখতে পারবেন। আর একটা জিনিস আপনি করতে পারেন যে আপনি একটা স্পেসিফিক লোকের স্কিল সেট আপনি শিখতে চান, কিন্তু আপনার কাছে টাকা নেই, তাহলে একটা কাজ আমি যেটা ফলো করি সেটা হচ্ছে একটা স্পেসিফিক কোর্সে আমাকে কি মডিউল বা কি জিনিস আমাকে শেখানো হবে সেই জিনিসটা লাইন বাই লাইন দেওয়া থাকে, আমি ওগুলো উঠাই নিয়ে আমার নোটপ্যাডে লিখি, সে আমাকে এইটা শেখাবে, সে আমাকে এইটা শেখাবে, তারপরে এইটা শেখাবে। এই যে জিনিসগুলো শেখাবে, এক একটা লাইন আমি যদি কপি করে নিয়ে ইউটিউবে পেস্ট করি, দেখবেন তার মতন করে আসলে তো পসিবল না, কারণ পেইড কোর্সের মানই হয় একটু আলাদা, ইউটিউবে ফ্রি, এই জিনিসটা একটু ভিন্ন হবে। তো ওই জিনিসটাই দেখবেন ইউটিউবে অলরেডি কেউ না কেউ অলরেডি শিখাইতেছে, তো সেখান থেকে আপনি কিন্তু একটা মানে শিখতে পারেন। তো এই যে এইভাবে আপনারা নিজেদের স্কিল সেটকে অর্জন করবেন। আর একটা কথা বলি, সেটা হচ্ছে ধরেন অ্যাডোবি ফটোশপ, আপনি গ্রাফিক্স ডিজাইন শিখতেছেন অথবা যেটাই শিখেন, অ্যাডোবি ফটোশপে দেখবেন আপনি অনেক টুলস আছে, কিন্তু সবগুলোই টুলস কিন্তু আমাদের মানে রিয়েল লাইফে লাগে না, তবে জানা থাকলে ওভারঅল ভালো হয়। কিন্তু শুরুতেই কিন্তু আমরা সবকিছু জানতেও পারবো না। সেক্ষেত্রে আমি যে রুলটা ফলো করি সেটা হচ্ছে প্রাইমারি, অর্থাৎ নিত্যম দিনে আমার যে জিনিসটা লাগবে, যে টুলসের কাজটা লাগবে, সেটা আমি জানি, খুব ভালো মতো জানি। তারপর ধীরে ধীরে আমি শিখি, যখন যেটা লাগে তখন সার্চ দিয়ে নিজে থেকে শিখে নিই, শিখে ওই সফটওয়্যারে একটা ভালো স্কিল আমি আয়ত্ত করি। এই জিনিসটা ফলো করে হচ্ছে পিক্সেম পারফেক্ট। তার আমি একটা পডকাস্ট থেকে শুনেছিলাম যে তার যখন যেটা লাগে তখনই সে ওইটা শিখে নেয়, নিয়ে রিয়েল লাইফ ইমপ্লিমেন্ট করে। তো আপনারা এইভাবে স্কিল সেটগুলো অর্জন করতে পারেন। এক হচ্ছে অফলাইনে কারণ আন্ডারে থেকে ধরাবান্ধা নিয়মের ভিতরে সুন্দর করে শিখে নেওয়া, আর হচ্ছে আমাদের মতন ডিজিটাল নোম্যাডদের মতন, যে আসলে কোনো স্পেসিফিক নিশের ভিতর না যেয়ে আমি জাস্ট বেসিক যে আমার ধারণাগুলো আছে সেগুলো মোটামুটি আমি ইন্টারনেট থেকে গ্যাদার করলাম। পরবর্তী যদি আমার মনে হয় না আসলে
আমি যে স্কিল সেটটা অর্জন করছি আমার আরও অ্যাডভান্স করা দরকার, সেক্ষেত্রে আমি এই স্কিল সেটে আরও বেশি সময় দেব। তারপরে আমি যদি মনে করি না আমার আরও দরকার, তাহলে আমি পেইড কোর্সগুলোর দিকে যাব যারা কিনা আরও অ্যাডভান্স আমাকে শেখাচ্ছে। বিশেষ করে অনেক গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে থিঙ্কিং প্রসেস। একই ভিডিও দেখবেন একজন এডিট করছে একভাবে, আরেকজন এডিট করছে আরেকভাবে, একজন ডিজাইন করছে আরেকভাবে, আরেকজনের ডিজাইন অনেক পার্থক্য। থিঙ্কিং প্রসেসে সবকিছু হয়। তার জন্য মানে আমাদের এই ফিল্ডে ক্রিয়েটিভ মাইন্ড খুবই দরকার, ক্রিয়েটিভ পিপল খুবই দরকার যারা কিনা একটু আলাদাভাবে চিন্তা করতে পারে। যাই হোক, এই ভিডিওটাতে যদি 50 লাইক হয় তাহলে আমি পরবর্তী স্টেপে শিখাবো যে এই যে আপনি ডিজিটাল স্কিল বিভিন্ন মাধ্যমে শিখলেন, যেভাবে শিখেছেন এইটা বিক্রি করে কিভাবে আপনি টাকা ইনকাম করতে পারেন। দেখা হচ্ছে 50 লাইকের পরে।